হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট 26। আপনারা এর আগের ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকেন, অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রিপারেশানে বা পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে। আর আপনাদের মতো কোনো কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাদের কাছেও ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি কি প্রশ্ন আছে। তাহলে দেখুন, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, হু সেইড ইয়োর লাইব্রেরি ইজ ইয়োর প্যারাডাইস। খুব সুন্দর এই কথাটা, ইয়োর লাইব্রেরি ইজ ইয়োর প্যারাডাইস। এই কথাটা কে বলেছিলেন? অপশান এ আর.এন. টেগোর, অপশান বি নেলসন ম্যান্ডেলা, অপশান সি উইল ডুরান্ট অ্যান্ড অপশান ডি ডেসিডারাস ইরেজমাস। তাহলে এই সুন্দর কথাটা বলেছিলেন অপশান ডি, যেখানে লেখা আছে দেখুন ডেসিডারাস ইরেজমাস। আমাদের জন্য সঠিক অপশান ডি, তাই আমরা অপশান ডি বেছে নিলাম। এবার 2 নম্বর প্রশ্ন বা সেকেন্ড কোশ্চেন দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে সাইকোলজি থেকে। মিসেস চ্যাটার্জি ইজ প্রিন্সিপাল অফ আ লোকাল সেকেন্ডারি স্কুল। শি নোটিস অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাট হোম। কি দেখুন, হোয়েন শি ওপেন দ্য ক্যান উইথ অ্যান ইলেকট্রিক ক্যান ওপেনার, হার ডগ স্টার্টেড অ্যাক্টিং হাংরি by waggling its tail. She realized that because she used the opener to open the dog's food, the sound of the can opener had become a or an. তাহলে প্রশ্নটা কি আছে দেখুন, বলছে the sound of the can opener had become। তাহলে এই সাউন্ডটা কি? আমরা এখানে দেখুন যে অপশানগুলো আছে খুব সহজেই আপনারা বুঝতে পারছেন প্রশ্নটা করা হয়েছে কিন্তু ক্লাসিক্যাল লার্নিং এবং কন্ডিশনাল লার্নিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকেই আছে। তাহলে এখানে যে প্যাভলভ যে এক্সপেরিমেন্টটা করেছিল সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্নটা আছে। আমরা যদি একটু খেয়াল করি যে অপশানসগুলো লেখা আছে দেখুন, এ কন্ডিশনের রেসপন্স, অপশান বি কন্ডিশনের স্টিমিউলাস, অপশান সি আনকন্ডিশনাল রেসপন্স অ্যান্ড অপশান ডি আনকন্ডিশনাল স্টিমিউলাস। তাহলে এই যে দ্য সাউন্ড অফ দ্য ক্যান ওপেনার, এটা কি হবে? তাহলে এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে সঠিক হবে কিন্তু যেখানে লেখা আছে দেখুন অপশান বি কন্ডিশনের স্টিমিউলাস। কেন হবে দেখুন, এখানে সাউন্ড কেন কন্ডিশনের হচ্ছে দেখুন, প্রাইমারি বা ইনভলেন্টারি স্টিমিউলাস যেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা কিছুকে স্টিমুলেট করে, যেরকম ফুড, এখানে ফুডটা কিন্তু কন্ডিশনের হয়েছে বা অ্যাসোসিয়েট হয়েছে যখন কিন্তু সেই সাউন্ডের, যখন সে ক্যান ওপেনার দিয়ে যখন সে ক্যানটাকে খুলছে তখন কিন্তু যে সাউন্ড তৈরি হচ্ছে সেই সাউন্ডটা কিন্তু কি হচ্ছে, যে একটা পেয়ারিং হচ্ছে, মানে সেই সেই ফুড ক্যানের সাথে কিন্তু পেয়ারিং হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে শব্দটা যখনই সে শুনছে, মানে কুকুরটার কানে যাচ্ছে, সে কিন্তু খাওয়ার একটা অ্যাক্টিং করছে, মনে করছে যে তাকে হয়তো খেতে দেওয়া হবে। তাহলে এখানে এই শব্দটা কিন্তু কন্ডিশনের হলো, মানে পেয়ারিং হলো, তো সেই কারণে কিন্তু এই কন্ডিশনের স্টিমুলাসটা উত্তর হচ্ছে। তাহলে আমাদের অপশান বি, তাই আমরা অপশান বি দাগ দিয়েছি। এবার চলুন চলে যাব পরের প্রশ্নে। এবার চলুন দেখে নিই কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন, কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিস আর। আপনারা তো জানেন যে স্কুলে কিন্তু মূল যে পাঠ্যসূচি তার বাইরেও আমাদের যে ক্যারিকুলাম থাকে, এক্সট্রা ক্যারিকুলাম, সেখানে কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিস এই কথাটার অর্থ বলতে আমরা কি বুঝি? এখানে দেখুন 4টে অপশান আছে আমাদের জন্য। অপশান এ ড্যান্স আছে, অপশান বি আছে ডিবেটস, অপশান সি ইয়োগা আর অপশান ডি লেখা আছে অল। অর্থাৎ প্রথম 3টে যদি অপশান সঠিক হয় তাহলে অপশান ডি হবে অল। তাহলে এখানে অপশান ডি হবে উত্তর, তার কারণ কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিস বলতে যে 3টি অপশান আছে, অপশান এ বি সি 3টিই ঠিক, তাই আমাদের জন্য অপশান ডি হবে সঠিক, আমরা দাগ দিলাম। এবার দেখুন কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, গুগল প্লে অ্যান অনলাইন সফটওয়্যার স্টোর ওয়াজ ফর্মালি নোন অ্যাজ। খুব পরিচিত আমাদের কাছে এই গুগল প্লে, এটা একটা অনলাইন সফটওয়্যার। এর পূর্বের নাম কি ছিল? তাহলে এখানে আমাদের জন্য 4টে অপশান আছে দেখুন। অপশান এ লেখা আছে অ্যান্ড্রয়েড মার্কেট, অপশান বি লেখা আছে statista.com, অপশান সি লেখা আছে গুগল প্লে স্টোর আর অপশান ডি লেখা আছে অ্যাপ স্টোর। তাহলে এখানে গুগল প্লে যেটা অনলাইন একটা সফটওয়্যার, তার প্রিভিয়াস নেম কি ছিল? তাহলে এখানে 4টে অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান এ, যেখানে দেখুন লেখা আছে অ্যান্ড্রয়েড মার্কেট।
তাই আমরা অপশান এতে দাগ দিলাম। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে। দেখুন, হু সেইড, খুব সুন্দর আরেকটা কথা আছে। দেখুন, হু সেইড আ চাইল্ড মিস এডুকেটেড ইজ আ চাইল্ড লস্ট। আ চাইল্ড মিস এডুকেটেড ইজ আ চাইল্ড লস্ট, এই সুন্দর কথাটা কে বলেছিলেন? অপশন এ ডেসিডেরিয়াস ইরাসমাস, অপশন বি জন এফ কেনেডি, অপশন সি মায়া অ্যাঞ্জেলু অ্যান্ড অপশন ডি অ্যালান ব্লুম। তাহলে এই কথাটা বলেছিলেন আমাদের অপশন বি, যেখানে লেখা আছে দেখুন জন এফ কেনেডি, আমাদের জন্য সঠিক অপশন বি। এবার দেখুন কোশ্চেন নম্বর 6, 6 নম্বর প্রশ্ন কি আছে। সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, সংক্ষেপে আমরা বলতে পারি NMMS, শ্যাল বি হেল্ড ফর স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস। কোন ক্লাসে ছেলে মেয়েদের জন্য এই মেরিট স্কলারশিপ এক্সামিনেশনটা হেল্ড হবে, যেটা কিন্তু ডিরেক্টর অফ স্কুল এডুকেশনের তত্ত্বাবধানে বা কন্ডাক্ট করে। তাহলে এখানে আমাদের 4টে অপশন দেখে নেব। অপশন এ লেখা আছে দেখুন 7, অপশন বি 8, অপশন সি 9 আর অপশন ডি লেখা আছে ক্লাস 11। তাহলে কোন ক্লাসের জন্য? এটি কিন্তু ক্লাস 8-এ, যারা ক্লাস 8-এ পড়াশোনা করে তাদের জন্য। আমাদের জন্য সঠিক অপশন দেখুন লেখা আছে অপশন বি হবে, যেখানে 8 লেখা আছে। এবার চলুন তারপরের প্রশ্নে দেখে নিই। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে। দেখুন, মার্ক দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার। কম্পিউটারের তো অনেক সুযোগ সুবিধা আমাদের জন্য আছে আমরা জানি, কিন্তু এই কম্পিউটারের কিছু অসুবিধাও আছে বা কম্পিউটার সিস্টেমে। আজকে চলুন দেখে নিই কী কী। এখানে 4টে অপশান আছে, আমরা দেখে নেব। অপশান এ, কম্পিউটার ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য কোয়ালিটি অফ ইনপুট ডেটা ফেড টু ইট। অপশান বি লেখা আছে দেখুন, দো কম্পিউটার্স আর ভেরি ফাস্ট ইন টাস্কস that are pre-programmed, it lacks the ability of human brain to detect and correct errors that is not specifically programmed to do. Option C লেখা আছে দেখুন, once a computer system is designed and programmed, making even minor corrections can be quite costly and time consuming. আর অপশন ডিতে লেখা আছে অল। তাহলে কম্পিউটারের ডিসঅ্যাডভান্টেজ যেগুলো বা যা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমাদের এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? দেখুন, অপশান এ বি সি 3টে অপশনে কিন্তু যে স্টেটমেন্ট আছে সবই কিন্তু কম্পিউটার সিস্টেমের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি। তাই অপশন ডি আমাদের জন্য সঠিক হবে, আমরা অপশন ডি বেছে নিলাম। কোশ্চেন নম্বর 8 বা 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, the first education commission in India was। তাহলে ইন্ডিয়াতে প্রথম যে এডুকেশন কমিশন তার নাম কি? অপশন এ হান্টার কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি কোঠারি কমিশন অ্যান্ড অপশন ডি নান। তাহলে এখানে যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন হান্টার কমিশন। এবার চলুন তারপরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। এবার চলুন দেখে নিই কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্নটি কি আছে। দেখুন, ডিএনএ খুবই পরিচিত, ডিএনএ দ্যাট কন্টেইনস দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য অর্গানিজম স্ট্যান্ডস ফর। তাহলে এই ডিএনএ কথাটির ফুল ফর্ম কি, মানে সম্পূর্ণ নামটা কি? অপশান এ ডোমিন্যান্ট নিউক্লিয়ার এজেন্ট, অপশান বি ডিনোম নেভার অ্যাক্সেস, অপশান সি ডিটারমিনার নিউক্লিয়াস অ্যাক্সেস, অপশান ডি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা অপশন ডিতে দাগ দেব। এবার দেখুন কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্নটি কি আছে। দেখুন, দ্য সেক্রেটারি অফ দি এমসি অফ আ স্কুল শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই। অপশন এ HOI হেড অফ দি ইনস্টিটিউট, অপশন বি WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অপশন সি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর অপশন ডি লেখা আছে SSC স্কুল সার্ভিস কমিশন। তাহলে এমসি যে সেক্রেটারি তিনি কার দ্বারা মনোনীত বা নিয়োগ হন? অ্যাপয়েন্টেড বাই। আমাদের যে 4টে অপশন আছে সেই 4টে অপশনের মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন ডিরেক্টর অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের কাজে লাগবে, আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগলে এটাই আমার ইচ্ছে বা এটাই আমার প্রয়াস। আর একটা কথা বলি, কেউ যদি এই চ্যানেলে এই ভিডিও
প্রথমবারের জন্য দেখেন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।